আরে এই মোবাইলই জোয়া খেলতে খেলতে পকেট হয়ে গেল ফাঁকা, কিন্তু খুললো না ভাগ্যের চাকা। আরে বন্ধু সুমন না? দেখো দিনই মেয়ে সেলফিগুলো এত টাকা দিয়ে জামা কাপড় কিনতে পারে, তা সামান্য ক টাকা দে ওন্না কিনতে পারে না। দেখো দিনই কিরাম দিঘা যেতি, বা বাবা বা। কিরে বন্ধু, কি অবস্থা তোর? বন্ধু ভালো, খুব ভালো। এই যে শান্ত পরিবেশে বসে আছি, খুব ভালো লিখদি। আমার তো কিছু ভালো লিখদি না, পকেটে কোনো মাল কড়ি টড়ি নেই। বন্ধু চল যে চা খেয়ে আসি। না না বন্ধু, এখন আর চাটা খাবো না, সকালে একবার খাইছি। আরে সকালে খাইছিস তো কি হয়েছে? তুই তো জানিস আমি কাউকে সামনে পেলে তাকে ধরে নিয়ে চাপান খাওয়াই, আর তুই তো আমার বন্ধু। তো চল আয়। যে হারে চিনির দাম বেড়েছে, আবার মানুষ চাকরি দিচ্ছে না টাকা, আমার পকেট হয়ে যাচ্ছে ফাঁকা। এখন কি একটা অবস্থায় পড়ে গেছি আমি। বন্ধু এই দেখ মান্নান চার নতুন চার দোকান নতুন উদ্ভাবন করেছে, চল তোর একটু চা খাওয়াই নিয়ে আসি। এসব পার মিশি কথা কইছিস? দোকান খুলেছিস কি 1 মাস হয়ে গেছে, এদিকে বিস্কুটের বইন চার পাতি চিনি টিনি সব ফুরিয়ে যাচ্ছে, কিনতে পারতেছি না, টাকার অভাবে খালি। সে যাই হোক একই তো কথা, তা তুমি দুইটা চা দাও, একটু ভালো করে বানিয়ে দিও। চা খেয়ে টাকা তোমার কথা মনে থাকে না তোমার? তোমার আমি ভালো করে চা দোবানি, তাই না? আচ্ছা আমি তোমার টাকা কি মেরি খাচ্ছি? তুমি দুইটা চা দাও, বন্ধুরা নিয়ে আসছে, একটু ভালো করে বানিয়ে দিও। তাও কই নাও, তোমাকে চা ধরো। ये কিরাম চা বানাইছো মান্নান চা? তোমার চা বানানি কি হই? এটা চিনি না, আবার তাতে লিগার কম। তা যাই হোক তুমি দুটো সিগারেট দাও দেখি। চিনির কেজি 150 টাকা, এরকম মিষ্টি হবে না তো কিরকম মিষ্টি হবে? আচ্ছা এনে তোদের এই সিগারেট ধর। তা প্রাইম দিচ্ছ কেন? দেখতে চাও না বন্ধু হয়েছে? ওই ব্যঞ্জন দাও। ব্যানসন নাকি? প্রাইম সিগারেটের 5-8 এনি কুলবাস নেবা, তুই ব্যানসন খাবি? আচ্ছা এনে ধর। আমি কি টাকা বাঁচানোর জন্য প্রাইম সিগারেট খাই? আমার ওইটা একটু ভালো লাগে বলি আমি ওইটা খাই। তা তুমি এক কাজ করো, আমার ওই প্রাইম দাও আর আমার দোস্তর ব্যঞ্জন দাও। তা মান্নান চা তোমার বিলই কত বলো দিন দেখি। একটা ব্যানসন সিগারেট নিছিস 18 টাকা, আর দুইটা চা খাইছিস 10 টাকা, তাহলে 28 টাকা। আর একটা প্রাইম সিগারেট নিছিস 5 টাকা, দে 33 টাকা, দে 33 টাকা দে তাড়াতাড়ি। 133 টাকা না শুধু 33 টাকা? আর ওই ভাঙটি টাকার কথা আমার সাথে কবা না, ওইসব ভাঙটি টাকা আমার কাছে থাকে না, কেন জানি ভারী ভারী লাগে। পরিমাণে বেশি হয় আবার তাতে ডিস্টার্ব হয়, কেউ যদি ওই সচরাচর খুচরা টাকা দেয় তা আমি নেই। বন্ধু আমার সে মানি ব্যাগটা কই গেল? এ আবার নতুন কি? এটা তো নিয়মিত ঘটনা। মনে হয় বন্ধু ওই রাস্তায় আসার সময় কোনো জায়গায় পড়ে গেছে। ভালো করে মনে করি তো, একদিন তুই আনিলি তো মানিবে। আরে বন্ধু আমার ভালো রকম মনে আছে, সে আমি এনিলাম। আরে বন্ধু তুই ভালো করে মনে করি দেখ, হয়তো বাড়িটাই রেখে আইসিস, এখন তোর মনে নেই। আরে বন্ধু এনিলাম, ওই বাড়িতে বেরোই বিকাশের দোকানে যেই 30,000 টাকা ক্যাশ আউট করি, মানি ব্যাগ মনে হয় থুয়ে আইছে। 30,000 টাকা ক্যাশ আউট না? বিকাশ থেকে তো 25,000-এর বেশি ক্যাশ আউট করা যায় না, তো তুই 30,000 কি তুললি? আরে যাই যাই কি ডাক হয়েছে যায় না, আমার আবার অতিরিক্ত লেনদেন করতে হয় তো ওই এতে তাতে ঘুষ টুস ডে ভিআইপি লাইন করে নিছি আমি। আমার যে অ্যাকাউন্ট এখান থেকে তুই একবারে 2 লক্ষ টাকার মতো ক্যাশ আউট করা যায়। বাহ, যদিও বেশি টাকার মামলা না, আবার 1 মাসের পকেট খরচও না, আবার চায়ের দোকানের বিলও না। তা দোকানদারের তো টাকা দিতেই হবে। তা মানি ব্যাগটা যে কনে পড়ে গেছে, তা চল বন্ধু আমরা একটু খুঁজিয়ে আসি। তাহলে বন্ধু চায়ের দোকানের বিলটা আমি দিচ্ছি, আর তুই মানি ব্যাগটা গিয়ে খুঁজি নিয়ে আয়। আরে বন্ধু না, তুই বিল দিলে হয়? আমার আলাদা একটা স্ট্যাটাস আছে না, প্রতিদিন 2-100 লোকের চা খাওয়ালি আবার আমার মন ভরে না। মন ভরে না? সেদিন যে চারটি ডার্বি সিগারেট নিয়ে গেলি, তার টাকা দিলিনি, বললে এসি দোবান। কালকে সকালে একটা চা খাই গেলি, বললে আমি ঘুরেছি পর টাকা দিচ্ছি, তো টাকা দিতেন, টাকা দে তুই। আর ইজ্জত পেলাম না। বন্ধু এই বিল আমি দিচ্ছি, আর তুই গিয়ে মানি ব্যাগটা খুঁজি নেয়। আরে না না, ওই গরিব দোকানদারের সামনে আমার একটা ইজ্জত আছে না। এই শালা এই, তুই গরিব কাকে বলছিস? আমার পুরোনো দোকানে 3 বার হালখাতা কাট দিছি, তুই একবার হালখাতা করিস নি, সে টাকা তোর মাফ করে দিছি। আবার প্রত্যেকদিন চা খেয়ে যাস, টাকা দিস নি, তুই কি মনে করিস? সেই টাকা দে তাড়াতাড়ি।
বন্ধু ও একটু মজা করতেছে নিজেকে ভাই ব্রাদার তো এজন্য একটা মজা নিচ্ছে। হ্যাঁ আমার তো বাল কেটেছে তোমার সাথে মজা করার জন্য। তোর কাছে বাকি টাকা পাবো, সেই টাকা আগে দিয়ে দিন তুই, তারপর কথা বল তুই। বন্ধু যা হয়েছে ওইসব বাদ দে, আমি বিল দিচ্ছি তো, সমস্যা কি? না না তুই বিল দিলে আমার ইজ্জত থাকে। না না বন্ধু আমি দিচ্ছি। না না তোর দিতে হবে না, আমি দুবানি। নে তাহলে তুই দে। বিলও দিদি দিলিনি, এবার তুই বিল দে। একেতে বিড়ি সিগারেট পাওয়া যাচ্ছে না, আবার তাতে খাইছিস ব্যাংশন। দিয়ে তাড়াতাড়ি বিলটা দিয়ে দিন। ভাই এনেন আপনার মানি ব্যাগ, আপনি বিকাশের দোকানে রেখেছিলেন। আরে বন্ধু এই তো তোর মানি ব্যাগ, তার টাকা পয়সা সব ঠিক আছে কি দেখি। এই দেখি 20-30 টাকা রই। কি রে 8 টাকা কই মানি ব্যাগে কই গেল? 8 টাকা মানে আপনার মানি ব্যাগে আবার কবে টাকা থেকে? তুই কথাটা কি বললি? এই সারা অত্র এলাকায় আমার থেকে মোটা মানি ব্যাগ কার থাকে? মানুষের তো আর খেয়ে কাজ নেই যে বাজারের তালিকা মোবাইল নাম্বার নিয়ে মানি ব্যাগ মোটা করবে। আরে না না আমার মানি ব্যাগে টাকা ছিল। টাকা না হাতে ছিল? আরে না না সত্যি আমার মানি ব্যাগে টাকা ছিল। বিকাশের দোকান থেকে 35,700 টাকা তুলেছি আমি। টাকা তুলি তারপরে মানি ব্যাগ ওই দোকানে থুয়ে এলাম, তারপরে তোর নেই দোকানে এলাম চা খাতে। একবার আমি দেখছিলাম আপনি সোজা বিকাশের দোকানে এসে ঢুকছিলেন। হ্যাঁ হ্যাঁ ওইতে আবার দেখেছিল বিকাশের দোকানে ঢুকতি। আরে ও ক্লিয়ার দেখিছে আমি বিকাশের দোকানে ঢুকি তারপর ওই জায়গাতে আমি 43,000 টাকা ক্যাশ আউট করেছি। ও ক্লিয়ার দেখিছে আমি ক্যাশ আউট করি মানি ব্যাগ ওই দোকানে রেখে আইছি, তারপর থুয়ে আইছি। ওসব ক্লিয়ার দেখিছে আমি বিকাশের দোকানে টাকা থুয়ে এলাম। ওই ভাই আমি তো ওইসব কিছু দেখিনি, আমি শুধু দেখলাম আপনি বিকাশের দোকানে ঢুকিলেন। আহা বিকাশের দোকানে মানুষ কি জন্য যায়? ওই টাকা তোলার জন্যই তো যায়। একটু আগে আমার বিকাশে 50,000 টাকা এসেছিল, আর সেখান থেকে আমি 49,000 টাকা তুলেছি চা সিগারেট খাওয়ার জন্য। 30তে 49,000 এসে গেল, এর সাথে চা না গু খাতে এলাম। টাকা মানি ব্যাগের 56,500 টাকা একবারে ঘুমিয়ে গেল। ভাই অত ফাউবো কিনা দিন। বিকাশের দোকানদার বললো যে ওই পাড়ার সিটারে দেখলি মানি ব্যাগটা দিয়ে দিস। মানি ব্যাগ দিতে এসে ওই মানি ব্যাগ না দিলে কি হইতো? ফকিরের মানি ব্যাগ, টাকা পয়সা থাকে না কিছু না। মানি ব্যাগ তো দিলে তা টাকা কনে গেল? টাকা কনে গেল তো আমার কাছে জিজ্ঞেস করতে চাও কেন? ওই দোকানে সিসি ক্যামেরা আছে, দোকানে গিয়ে দেখিয়ে এসু। হ্যাঁ বন্ধু ও ঠিক বলেছে, তোর মানি ব্যাগে যে 72,000 টাকা ছিল না, হাটকে চেক করে আসি। না না বন্ধু ওতে 65,000 টাকা ছিল। নে চল ওই সিসি ক্যামেরাকে চেক করে আসি, জাতি ওই 65তে 72,000 হয়ে যাবে। আরে না বন্ধু তুই বয় এই সামান্য কয়টা টাকার জন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এমন করা উচিত না। তুই বয় ওই সামান্য কয়টা টাকা, ও তো আমার হাতের ময়লা না, না আমার এই স্যান্ডেলের ময়লা। তুই চুপ করে বয়। না না ওসব বলিস নি, আজকে তোর টাকা গে 2 দিন পরে তো আমার টাকাও যাতে পারে। নে তুই চল ছাড় দেওয়া যাবে না মোটো। আরে না না তুই বয়। না না চল। আরে তোরে কি ফোন? আরে তুই আমার ফোন ফেললি কেন? কি একটা ফালতু ফোন কিনেছিস আবার আদেকলি মতন করতেছিস। তোর ফোনের দাম কত? আরে তোরে কি ফোন, তোর ফোনের দাম কত? তোর ফোনের যা দাম তার চাইতে বেশি টাকা আমার ফোনে সিমে থাকে। আরে কি ফোন, এর কোনো নাম টাম লেখা নাই দেখতি? চাইনা ফোন হলি তা আবল তাবল কিছু লেখা দেখতু। আরে অ্যাপেল নাকি? আবার দেখছি ফুল আঁকানি নেই, মনে হয় কলমে কালি ফুরাই গেছিল। বাংলাদেশের তৈরি তো? এখানে ভালো করে লেখা আছে দেখো, এখানে লেখা আছে মেড ইন উগান্ডা। তুমি বাংলাদেশের তৈরি কনে দেখলে? ইংরাজি লেখা, তুমি ভাবতেছি এইটা আমি পড়তে পারবো না। এই জায়গায় উগান্ডা লেখা, এটা আমি একবারেই বুঝতে পারিছি। এটা কি বাংলাদেশের বাইরে নাকি? যে আমাদের গ্রামের সাইড দিয়ে গেলেই ওই উগাপুর পাওয়া যায়, ও সেই ওখানে গেলেই তো সেই একই জায়গা। আরে ওইটাকে বলে উকাপুর, উগান্ডা না। তা সে হইল, দুইটা তো একই জায়গা। তা তোর ফোনের দাম কত? দেখতেছি খুব ভারী ভারী লেগতেছে। তা একই কাঁচা লোহা দিয়ে তৈরি? তা তোরে ফোন 5,000 টাকা নিয়েছে না 6,000 টাকা নিয়েছে? না আমার মুখ দেখি দিয়েছে। তাই এসেই আর কত নেবে? এর আবার দেখতেছি ক্যামেরা ভালো না। আমার বাড়ি যে ফোনটা থাকে ওয়ালটন শেক্সপিয়ার 96 প্রো ম্যাক্স, এ ক্যামেরার থেকে তার ক্যামেরাটা অনেক ভালো। আর ফোন এত স্লো, এ কি চালানি যায়? আর আমার এই যে ফোন নোকিয়া 95 প্রো ম্যাক্স, এর নেট সার্ভিসও খুব ভালো দেয়, সব কিছু ভালোই চলে। তুই এ ফোন কি করে চালাইস? আমি হলে ফোন ঠিক এইভাবে চেলি ফেল দিতাম। এ মারিস নি মেরেই তো ফেলেছি, তা আগে বলবি না? আর এ তো লোহা দিয়ে তৈরি, এ খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না। মেলা সময় ধরে বকবক করতেছিস কিন্তু। আমার এই ফোন আমার মামা মালয়েশিয়ার থেকে পাঠাইছে, এই ফোনের দাম 1 লক্ষ টাকা। তুমি যে এত বকবক করতে চাও, তোমার ফোনটা দেখি। ফোন কি মানুষ সবসময় কাছে করে বিড়ায় নাকি?
বাহ, তোমার এই ফোনটা খুব মূল্যবান দেখছি তো। আরে এটা তো বাটন ফোন, এটা আমি কথা বলার জন্য রাখি। আর ওই সব ফোন কি সবসময় কাছে রাখা যায়? আর আমার সিমে যে টাকা আছে, তোর মতো এরকম ফোন 2-3-4টে এমনিতে কিনে ফেলবো। আচ্ছা, তোর ফোনে দেখি তো কয় টাকা আছে। তোর ফোনে ব্যালেন্স আছে তো 77 পয়সা। আর নগদে কত আছে দেখি। নগদ তো খোলাই নেই। আর বিকাশে তো 5 টাকা 92 পয়সা আছে। তাই এত টাকা নে ঘুমাস কোথায় তুই? আর তোর এই যে ফোনে যে টাকা আছে না, এতে তুই একটা আইফোন কেন, আইফোনের শোরুম পর্যন্ত কিনে ফেলবি। দে ফোন দে, ফোনে টাকা আছে, তুই খুঁজি পালিনি তাই? বড় বড় অ্যামাউন্টের টাকা কি কেউ সামনে রাখে? সেটা আমি হাইড করে রাখছি। এই দেখ, এই আমার আর একটা ফোন, দামি ফোন, তা দেখি ভাঙে কি। আরে এ কি করলি? আরে তুই টেনশন করছিস কেন? তোর তো টাকা আছে, আরেকটা ফোন কিনে নিবি। আরে এই ফোনে আমার সমস্ত ব্যবসার ডকুমেন্ট ছিল, আর তুই এ কি করলি? আচ্ছা দেখি তো তোর ফোনে কি ডকুমেন্টস আছে। তামান্নার কাছে হাই, নুসরাতের কাছে হ্যালো, আর সামিরার কাছে একটা পিক দেন। এইটাই তোমার ডকুমেন্টস, তাই তো? সব ফালতু ছেলেপিলির সামনে বসলে মান সম্মান থাকে না। এ দে আমার ফোন দে, আমি চলে যাচ্ছি, তুই থাক।